ওকে, আমার ভিডিও রেকর্ডিং আবার চালু হয়ে গেছে। ভিডিও রেকর্ডিংটা পর মানে চালু করতে ভুলে গেছিলাম। যাই হোক, আমরা একটু শর্টকাট টেকনিকটা দেখা দিচ্ছি। আহ, খারাপ আচ্ছা, তো যদি ওই ধরনের কোনো একটা কনসেপ্ট আমরা ক্রিয়েট করতে চাই, বর্ষণ রয় ভাই যেটা বলতেছিলেন, যেটা যে ধরনের, তো দেখেন শর্টকাট টেকনিক হচ্ছে কিরকম। আমি এখান থেকে এরকম একটা লাইন ক্রিয়েট করলাম, এরকম মনে করেন একটা লাইন ক্রিয়েট করলাম, এটা প্যাথ, এটা স্ট্রোকটাকে নিউট্রাল করে দিচ্ছি। দেখেন সিমিলার ভাবে আমি কি করি, এখানে আর একটা প্যাথ ক্রিয়েট করি, এটা এই পজিশন থেকে মনে করেন আমি এখানে মিলাই দিই, বা কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড। আচ্ছা, তো দেখেন বর্ষণ রবে আমি এখানে কি করতেছি, আমি এই দুইটাকে ধরলাম, দুইটা শেপকে ধরলাম, ধরে ডাবল ক্লিক করলাম ব্লেন্ডের উপরে, ব্লেন্ড স্টেপস এখানে দিয়ে দিলাম 8। আচ্ছা, 8ই থাকুক। আমি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, দেন অটোমেটিকলি কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। হ্যাঁ, এখানে অ্যাঙ্কার পয়েন্ট ছিল, সেই কারণে এই অবস্থা। আমি যদি এখন অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে এই অ্যাঙ্কার পয়েন্টের সাথে মিলাই দিই, পারফেক্ট। আবার এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে এই অ্যাঙ্কার পয়েন্টের সাথে মিলাই দিই, তাহলে কিন্তু আমার একটা ইফেক্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, যদিও এখানে একটু ভেজাল হয়েছে, মানে টেকনিকটা আর কি আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, এটা যদিও পারফেক্ট হয় নাই। এটা এই ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে আর কি এটা খুবই ভালো হয়, হ্যাঁ সিমেট্রিক্যাল ভাই থাকে, বুঝতে সিমেট্রিক্যাল দেখি থাকে। ট্রাই এই টেকনিকটা ইউজ করে আপনি বানায় ফেলতে পারবেন। ওকে, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। দেখেন তো ঠিক আছে। একটু গোলাই গেছে। লেগে গেছে বলতে হ্যাঁ, একটু মিলাই দেন। হ্যাঁ, একটা ক্লিক করে এটা মিলাই দিতে হবে, এই তো। আচ্ছা, আহ, একটু ভুল হয়ে গেছে। ভুলটা হচ্ছে কি, হ্যাঁ দেন, মিলাই দেন আপনার। এই যে ইয়াটা আহ, একটা কর্নার ছোট করে দিতে হতো। এই যে, আচ্ছা আমারটা দেখেন, আবার দেখেন, আমারটা আবার দেখেন, আমার স্ক্রিনটা বসন্ত ভাই একটু দেখেন, একটু দেখেন, তারপর তারপর কাজটা করবেন।
এই যে দেখেন, কি করছি, মানে আমি এটা টেকনিকটা দেখাইছি, বাট ওইখানে কিন্তু একটা একটা ভুল হয়ে গেছিল। ভুলটা কিরকম, যখন আমি পেন টুল দিয়ে এই ট্রেসিংটা করলাম, যেমন এরকম নিয়ে আসলাম পারফেক্ট, তো এই ক্ষেত্রে আমি কিন্তু উইথ টুল দিয়ে এই কর্নারটা ছোট করি নাই। উইথ টুল দিয়ে এটা ছোট করে দিলাম, এখানে একটু এই কর্নার একটু এটাকে বাড়াই দিতে হবে। এই উইথ টুলটা কিন্তু ব্যবহার করতেছি, হুম। তাহলে ওই জিনিসটা আরো স্মুথ হবে, স্ট্রোকের কর্নারগুলো একদম চেঞ্জ হবে। আচ্ছা ওই এখন স্ট্রোকে একটা অপশন ছিল যে ওইটা যদি দেওয়া যেত, কোনটা? ওই যে স্ট্রোকে আপনার ইউনিফর্ম থাকে, ইউনিফর্ম থেকে যদি এটা চেঞ্জ করে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলেও তাহলেও হবে। আচ্ছা তো দেখেন, এটাকেই আমি কি করতেছি এখন, রিফ্লেক্ট করে কপি করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি করে দিলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি দিতে তো মনে হয় ভাই। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। আচ্ছা এটাকে ঘুরাই দিতে হবে। ওকে, আচ্ছা মোটামুটি হয়েছে। তো আমি অ্যাঙ্কার পয়েন্টটা ধরে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই তো, যতটুকু না এখানে একটু হবে। বাঁকা আছে নিচের দিকে। দেখি কি হয় আর কি। আচ্ছা দুটাকে ধরলাম, দুইটাকে ধরে এখন যদি আমি, এবার তো 12টা বাজছে, কারণ ওই যে স্ট্রোকের সাইজ বড়। অ্যাঙ্কার পয়েন্ট ধরে এই অ্যাঙ্কার পয়েন্টটা আমি এটার সাথে মিলাই দিলাম, এটা একদম পারফেক্ট। এই অ্যাঙ্কার পয়েন্টটা আমি অ্যাঙ্কার পয়েন্ট, আমি জাস্ট টেকনিকটা আর কি বুঝালাম। এখন আমি চাইলে এটা কাস্টমাইজ করলে ওই সবগুলো কিন্তু অ্যাট এ টাইমে কাস্টমাইজ হবে। এই যে হুম। বুঝছেন, তো আমি কিন্তু সুন্দর সুন্দর কনসেপ্ট এভাবে যে ক্রিয়েট করে ফেলতে পারি। আবার যদি আপনি ম্যানুয়ালি একটা একটা করে পেন টুল দিয়ে করতেন, তখন কিন্তু আপনার এডিটিং ক্যাপাবিলিটি থাকতো না, তখন তো একটা একটা আলাদা আলাদা হতো, তাই না? এই দেখেন এটা কিন্তু একটা সুন্দর শেপ হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে আমি নিছিলাম, বাট এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে, কি বল? হুম ভাই, ভালো লাগতেছে তো। কি যে হচ্ছে আমি নিজেও জানি না, ট্রাই করেন আমি এবার দেখি। আচ্ছা অলরেডি 12টা 9 বেজে গেছে, আমি 10-15 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। যারা যারা নাস্তা করেন নাই বা একদম লাগাতার বসে আছেন আমার মতো, তারা ব্রেকে যেতে পারেন। আমি ঠিক 15 মিনিট পরে আবার চলে আসবো 25-এ, এসে দেখবো কে কতদূর করলেন। পরে আমি ডাই কাট নিয়ে একটু কথাবার্তা বলবো, ডাই কাটের বিষয়টা নিয়ে একটু আলোচনা। ওকে, যারা আছেন, যারা খাওয়া দাওয়া করছেন, নাস্তা করছেন, করতে থাকেন। আমি ঠিক 15 মিনিট পরে আসতেছি, অনলাইনেই আছি। ওকে। আসছি। ও লেট হয়ে গেছে মনে হয় একটু, যাই হোক। তারপর কত দূর হলো আপনাদের ডিজাইন দেখান দেখি। এই ডিজাইন একটা বড় অবস্থা হয়ে গেছে। ভাইয়া
আমি করে না আবার কেটে দিছি, আমি নিজের কাছে ভালো লাগতেছিল না। আচ্ছা ঠিক আছে দেখি। ওকে, এটা এটা কি মীর তাসলিম ভাই শো করতেছেন? মীর তাসলিম ভাই, এটা খারাপ হয় নাই কিন্তু। জি স্যার, আমি করতেছি স্যার। এটা হ্যাঁ, ভালোই ভালোই হয়েছে মোটামুটি। আমি যেটা দেখালাম মানে প্রেজেন্টেশনটা আর কি ওদের মতন যেন হয়। এখন প্রেজেন্টেশনটা সুন্দর করেন। আমি উইন করলে করলাম, না করলে সমস্যা নাই, যেন আমি পরবর্তীতে এটা আমার ইনস্টাগ্রামে আমি আপলোড করতে পারি। না না, আমি এই ধরনের প্রেজেন্টেশন করতে বলতেছিলাম। আমি প্রেজেন্টেশন করতে বলতেছিলাম গুগলে যান, গুগলে যান, ইনস্টাগ্রামে চলে যান। ইনস্টাগ্রামে লোগো আসামরা যেভাবে যেভাবে ও পার্টিসিপেট করছে সেইভাবে দেবো। স্যার দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি। কোন স্টাইলটা ফলো করবো এখানে? উপরে যান, উপরে যান, উপরে যান। এই যে ডান পাশেটা ফলো করতে পারেন, একদম ডান সাইডে যেটা, হ্যাঁ এইটা ফলো করতে পারেন। তো এইখানে যে ইমেজটা ও ইউজ করছে ওইখানে দিয়ে দেবেন কি, ওইখানে বোতলের মার্কআপটা দিয়ে দেবেন। জি স্যার। বোতলের মার্কআপটা ওইখানে দিয়ে দিলেন। আর এভাবে যেভাবে ও করছে আর কি। এখানে আসলে ছবি কিন্তু ডাউনলোড করা যায় না, স্ক্রিনশট নিতে হবে। ইনস্টাগ্রাম থেকে ছবি ডাউনলোড করা যায় না। এদিকে চলে যাই, কি ঝামেলা, ভালো লাগে না। এই যে রয়েছে ভাইয়া, ক্লাস কি এখন শুরু করলেন না আরো আগে? না না, এখনই শুরু করছি। আচ্ছা ঠিক আছে ভাই। পাইছি স্যার এই স্টাইলটা। এইটা একটা ফরম্যাট আছে, আরেকটা ফরম্যাট আছে। হ্যাঁ, ইনস্টাগ্রামে নিচে যান, নিচে যান। হ্যাঁ, ওখানে বোতলের একটা আছে। ভাইয়া আমার থেকে একটু দেখে দিবেন? হ্যাঁ, এক মিনিট। এইটা একটা আছে, কিন্তু এটা তো এলিমেন্ট নাই। না ওইটা না, ওইটা না, নিচে দেখেন, নিচে দেখেন, আর একটা বোতলের আছে। এটা স্যার, আর এটা হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা। মার্কআপ করে এভাবে সাজাবো। হ্যাঁ হ্যাঁ,
মুহিব ভাইটা কই গেল আবার? ভাইয়া দেখা যাচ্ছে? ও ঠিক এটা অবশ্য খারাপ লাগতেছে না, বাট সাদা কালোতে মনে হয় ভালো হতো, বা গোল্ডেন যদি দাও তো গোল্ডেন। ভাইয়া আমার কে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ মুহিব ভাই আপনাকে বলতেছে। গোল্ডেন কালার দিয়ে দেখবো তাহলে। কি লোগোটা নাকি বোতলের ক্যাপটা? লোগোটাই লোগোটাই। ওকে ভাইয়া, তাহলে গোল্ডেন কালার দিয়ে আচ্ছা, দেখি তাহলে আগে। এখানে আপনি লোগোটাকে গোল্ডেন করবেন কিভাবে বলেন তো? এইখানে কিভাবে করব? এইখানে হচ্ছে যে আপনার এক মিনিট আমি একটু দেখে নিই আমার ল্যাপটপে। আচ্ছা এইটা, আচ্ছা এইটাকে আমি কালারে গিয়ে, না এটা তো কালারে হচ্ছে না ভাই, ভুলে গেছি। হিউ স্যাচুরেশন দিয়ে করতে হবে। না আচ্ছা। গোল্ডেন করতে হলে আপনি কি করেন, গোল্ডেন ডাস্ট নিয়ে আসেন, গোল্ডেন ডাস্ট টেক্সচার ক্লিপ করে দেবো। ও আচ্ছা, টেক্সচার ক্লিপ করে দেব। আচ্ছা আমরা একটু হিউ স্যাচুরেশন দিয়ে দেখি। ভাই পুরাটাই তো ইয়ে হয়ে যাচ্ছে। টেক্সচার নিয়ে আসেন ভাই, টেক্সচারই বেটার হবে। হ্যাঁ স্যার, টেক্সচারই বেস্ট। পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে। গোল্ড টেক্সচার নিয়ে আসেন, গোল্ড। ওকে, গোল্ড টেক্সচার ভালোই তো লাগতেছে, এরকম ঘুরাইতে মজাই তো আছে। ভাই আমার তো কাজ করতে মন চাচ্ছে না, এখানে বসে বসে এটা ঘুরাইতে মন চাচ্ছে। ভাই এটা জুম করেন তো আপনার এইচডি তে। মাঝখানে এগুলা কি দিছেন ভাই? ডাস্ট ভাই, ডাস্ট কেমনে এটা? যে ব্রাশ দিয়ে যখন ঘষবেন তখন দেখবেন যে ভাই এমনি ডাস্ট হয়ে যাবে। আমি একদম দেখে দেখে করছি। পুরাটাই ভাই এটা ফন্ট, একটা ডাস্ট ফন্ট। এটার নামটা দাঁড়ান দিয়ে দিচ্ছি আপনাকে। এটার নামটা হচ্ছে আপনার ক্ল্যান্ডেস্টিনা। ফাইলটাই দিয়ে দেন, নাম দিয়ে কি করব? ও হ্যাঁ, সেটা তো গুড আইডিয়া। দাঁড়ান একটা মিনিট, কোথায় আছে আমার? মোহসেন ভাই দেখেন কি অবস্থা, এগুলার কতদূর কি গেল। আছে ভাই? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ভাই এগুলো কি চলবে? আচ্ছা এটা তো কি করা যায়? কমপ্লেক্স হয়ে গেছে, সিম্পল করেন। মানে সিম্পল আর কমপ্লেক্স মনে হচ্ছে আমার কাছে। এইগুলা কি রাখবো না বাদ দিয়ে দেবো? ওইটাও বাদ দিয়ে দেন, চুলটাও বাদ দিয়ে দেন। নাকি এরকমই দিয়ে দেবো? ও বাপরে, বর্ষণদা যা করছেন। আচ্ছা, ওই যে নিচে যেটা অপশনটা দেখা যাচ্ছে, মানে
এটা হ্যাঁ, তিনটা অপশন, সেটা একদম কি হয়ে গেছে, চুলের সাথে মনে হচ্ছে যে ওই পাশাটার সাথে লেগে আছে, ডিপ হয়ে গেছে, ওভারল্যাপিং যে কটা হয়েছে ডিপ হয়ে গেছে। তাহলে এটার সাইজের সাথে মিলাই দিতে লাগবে, মানে এটা তিনটা আর কি ইয়াতে আছে, অ্যালাইনে আছে, এটার এই ইয়াতে টেক্সটের সাথে তাহলে এরকম করে দিতে লাগবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আর যেরকম ছিল ওরকম রাখে, নিচের টেক্সটের নিচে দিয়ে দেন না, তাহলে তো হচ্ছে, মিলে যাচ্ছে। না, টেক্সটের নিচে দিলেও আর কি হচ্ছে না। দেখেন ব্যাকে যদি দিয়ে দেই তবুও একই। এখন ইয়ে করেন, এর থেকে উপরে দেন। কোনটাকে? টেক্সটটা? হ্যাঁ, টেক্সটটা বিন ফন্ট এটাকে নিচে দিলাম। ও বাস, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এবার হইছে। এটাই বলতে পারবো। স্যার হ্যালো হ্যাঁ হ্যাঁ দেখতেছি। স্যার, এই একটা করছিলাম যদি দেখতেন। এই কি তাহলে এরকমই রাখবো না আরো কিছু? মেজর সাইন আসলে এটা কমপ্লেক্স মনে হচ্ছে, আর হাইলাইট হচ্ছে না। আমি পারভেজের ডিজাইনটা দেখতেছি আর কি। জি স্যার, সার্কেল নিয়ে ওই ইয়া করে দিয়েছিলাম। হ্যাঁ, ট্রাই করেন আরো সিম্পল করার। এটা থাক, কপি করে আর একটা সিম্পল করার ট্রাই করেন। আর পিক্স কি ঠিক আছে নাকি অন্যরকম দেব? কমপ্লেক্স লাগতেছে। আপনি যেটার স্ক্রিনশট নিয়ে আসছেন দেখেন তো, ও টেক্সট কি দিছে বা ওর আইকনটার স্টাইলটা কেমন। ওটার সাথে আপনারটার কি কোনো মিল আছে? না। স্যার আমার স্ক্রিনটা একটু চেক করেন। চলো ব্যাপার কি? এই তো মাল্টিপল কিছু ভেরিয়েশন হয়ে গেছে, এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা করে সাবমিট করে দেন। স্যার সব ফোন দিয়েই করছি। হ্যাঁ, ও ফন্টই চাচ্ছে, ওর আসলে ফন্টই লাগবে। এখন কথা হচ্ছে ফন্ট দিয়ে যে ওইগুলা করছেন, আচ্ছা ওই পাশেরটা হেয়ারেরটা এইভাবে তো আসলে সাদা কালোর ভিতরে সাবমিট করলে হবে না, আপনাকে গোল্ডেন মার্কআপ বা প্রেজেন্টেশন করে দেখাতে হবে। জি স্যার, আমি শুধু ভেরিয়েশন গুলো করছি, এখন মার্কআপ করব। দিয়ে দেন। আচ্ছা, পারভেজের যে ভুলটা হচ্ছে, তুমি দেখো তো, ও হচ্ছে ব্ল্যাকে কালার দিচ্ছে পিঙ্ক, ব্ল্যাকে পিঙ্ক কালারটা ওর হাইলাইটেড হয়েছে, চোখে পড়ার মতো হয়েছে। পারভেজেরটা দেখতেছি আমি। তারপরে সে পিঙ্কের উপরে কি কালার দিছে? পিঙ্কের উপরে কি ব্লু কালার দিছে? না। হ্যাঁ স্যার, পিঙ্কের উপরে কি কালারটা ফুটছে? হোয়াইট কালারটা। কালার দিয়ে দেখি।
ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো আপনি দূরে গেছেন কি জন্য ভাই, বাদাম খাইতে নাকি? না না, একজন নক করছিল তো গেটে। ও, হ্যাঁ, ওকে আইসা বসতো। হ্যাঁ দেখেন তো ঠিক আছে কিনা গোল্ডেন। এই তো। আচ্ছা, ওই ইয়াটা ক্যাপ। ভালো লাগতেছে, ক্যাপটা উঠে, হ্যাঁ ক্যাপটা দিয়েন না, ক্যাপটা হ্যাঁ, সেটাই বলছি। নরমাল কালারই রাখেন। ওকে তাহলে ভাই এটা দিয়ে দিব। ক্যাপটা কালারটা হোয়াইট দেখা যায় না? হ্যাঁ রাখা যাবে না। ভাইয়া আচ্ছা, এটা যে সাবমিট করবেন, এটা এখন ইনস্টাগ্রামের মতন করে সাবমিট করেন, ইনস্টাগ্রামের প্রেজেন্টেশনের মতন করে সাবমিট করেন। সাদা কালারে দিতে হবে, এক কালারে দিতে হবে, অন্য কালারে দিতে হবে। প্রেজেন্টেশনটা কি ইনস্টাগ্রামে ওরা যেভাবে প্রেজেন্টেশনটা দেয় ঠিক সেইভাবে প্রেজেন্টেশনটা দিবেন। ইনস্টাগ্রামে চলে যান, ইনস্টাগ্রামে চলে যেয়ে ওখান থেকে দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমার তো ইনস্টাগ্রাম এখন নাই, একটু দেখতে হবে একটু পরে। তাহলে আমি এটা সেভ করে রাখলাম, ফাইল export as বলছেন ভাই হ্যাঁ হ্যাঁ এখন তো হ্যাঁ, এখন খারাপ লাগতেছে না কিন্তু। আচ্ছা ভাই, এখানে যদি এখন কালার চেঞ্জ করতে চাই এই ডট গুলার, তাহলে তো আবার মনে হয় রিলিজ করে এগুলার কালার চেঞ্জ করে নিতে হবে আগে, তাই না? না না না, সবগুলোকে ধরেন। সবগুলারে ধরলাম। তার মানে ভাই আমি দিব ব্যাকগ্রাউন্ড করতে পারি, ইয়ে। আচ্ছা, এখন এটাকে একটা কপি করে নিচে নামায় দেন, কপি করে নিয়ে এটা আসেন। কপি একটা কপি করে নেন, সি কন্ট্রোল এফ। একটা সাইডে নিয়ে আসেন। ওকে এখন ইনস্টাগ্রামে যাব, ইনস্টাগ্রাম এক্সপ্যান্ড করে দেন, এক্সপ্যান্ড। অবজেক্ট অবজেক্ট অবজেক্ট, না না, হ্যাঁ অবজেক্ট, এক্সপ্যান্ড, আবার যান, আবার যান, আবার এক্সপ্যান্ড, আবার যান। আচ্ছা, এবার মার্জ করে দেন তো দেখি। কিছু হচ্ছে কি? এইবার হয়েছে। এবার আমি গ্রুপ করে দেন তো দেখি। অন্য কালারে দেই। বুঝছে? তার মানে আমি কিন্তু ইয়াতে রাখলাম না, মানে ওর যে আগের ক্লিপিং মাস্ক ফরম্যাটে কিন্তু আমি আর রাখলাম না। ক্লিপিং মাস্ক ফন্ট থেকে ওকে কিন্তু ভেঙে ফেলছি। উপরেরটা ক্লিপিং মাস্ক অবস্থায় অবশ্য আছে, এই কারণে একটা কপি করে রাখলাম। জি, একটা থাকুক। হ্যাঁ, একটা থাকবে আর কি, পরে যদি লাগে ওখান থেকে আমরা আবার এডিট করব না। আচ্ছা, ওই কি চাইছে ভাই? ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে। হ্যাঁ, ও ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ভিতরে চাইছে, এবং প্রিমিয়াম লুক দিতে গেলে গোল্ডেন কালারটা আর কি ফোটে ভালো। প্রিমিয়াম লুক, হোয়াইট, গোল্ডেন, এই কালারগুলো হচ্ছে প্রিমিয়াম। হোয়াইট কেন দিলাম আবার? আর প্রেজেন্টেশনটা ওই যে ওদের মতন করে করব, প্রফেশনালদের মতন করে করব প্রেজেন্টেশন, অ্যামেচারদের মতন করে প্রেজেন্টেশন করব না। আচ্ছা, গোল্ডেন কালার দেওয়া যায় কিভাবে?
খারাপ লাগতেছে না কিন্তু এই কালারে রাখবো। না ভালো লাগতেছে না, গোল্ডেন টেক্সচার নিয়ে আসেন। গোল্ডেন টেক্সচার, এটা কোনটাতে কি যাচ্ছে? গোল্ডেন টেক্সচার, পিকচার আনবো না আপনার ইয়া হ্যাঁ ভেক্টর? ভেক্টর নিতে পারেন, ভেক্টর নিলে কিন্তু স্লো হবে একটু, নিতে পারেন, নেন টেক্সচারই নেন এখান থেকে। এমনিতেই তো কিছু ছিল। তো এরকম মাল্টিপল ভেরিয়েশন, মাল্টিপল আচ্ছা এই এই যে এই ফন্ট গুলো দেখতেছেন না, এই ফন্ট গুলোর মতন করে কয়েকটা ডিজাইন সাবমিট করে দিন। ওই যে দেখছেন ব্ল্যাকের ভিতরে, হ্যাঁ ডান পাশে এটা এটার মতন করে কয়েকটা ডিজাইন সাবমিট করে দিতে পারেন। এই প্রিমিয়াম লুক অটোমেটিকলি চলে আসবে। যাই হোক, এটা সমস্যা এটা কি নেই, আপনি দেখলাম আর কি, আপনি দেখালাম আর কি, এটা ভালো লাগতেছে, প্রিমিয়াম একটা লুক এটা। আচ্ছা টেক্সচার নেওয়ার তো আপনি টেক্সচারটা নেন, এটা ডাউনলোড করে রাখি নাকি? হ্যাঁ এই দেখ, ভাই গোল্ডেন টেক্সচার, গোল্ডেন টেক্সচার, গোল্ডেন টেক্সচার। ভাই এরকম নেব কি? না 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 ওইটা ভালো লাগতেছে না। গোল্ডেন স্যান্ড না তো, গোল্ডেন স্যান্ড ওখানে উপরে লেখেন এই যে এটা একটা ভালো আছে, নিচে 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 ওইটা, এই যে হ্যাঁ হ্যাঁ এটা এটা মনে হচ্ছে ভালো লাগে, দেন দেখি, দেন দেখি কেমন কেমন নিয়ে রাখতেছে। আপনার যে ডটটা ছিল না, ডটটাই যদি এটা দিয়ে বানাইতেন তাহলে মনে হয় ভালো হতো। মানে আপনার ডট ক্লিপ যেটা করছিলেন আর কি। হ্যাঁ ওটা তো আমি সার্কেল দিয়ে করছিলাম। হ্যাঁ 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 আপনার কিন্তু এটা দিয়ে করে ফেলতে পারেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা আমরা দেখি ডাস্ট দেখি কই আছে। গোল্ডেন ডাস্ট, ডাস্ট দিয়ে তো সার্চ দিছিলাম। গোল্ড বুঝছি, আমার কি কোথা লাগবে।
আমরা কিন্তু টেক্সচার চাইলে টেক্সচারও নিয়ে আসতে পারি, টেক্সচার নিয়ে ওখানে বসা দিতে পারি। হ্যাঁ ভাই, পিকচার নিলেই হচ্ছে। হ্যাঁ, পিকচার নিয়ে ওখানে বসা দিতে পারেন। পরে যদি মনে করেন উইনার হিসেবে সিলেক্ট হয়ে গেলেন, তখন আপনি ওইটাকে ভেক্টরে কনভার্ট করে দেবেন যা শুধু। এই যে আরেকটা ওয়েবসাইট ভেক্টরজি, স্যার এটার মতো করে এটা করলে দেখি কি অবস্থা। জাস্ট একটা এইচডি ইমেজ নিয়ে ওখানে বসে না, এই তো সুন্দর লাগতেছে। এই তো আপনি কনসেপ্টটা বুঝতে পারছেন যে হ্যাঁ এখন দেখতে কিন্তু সেই সুন্দর লাগতেছে। পার্টিসিপেট করেন দিয়ে দেন। ভাইয়া আমরা দেখতে পাচ্ছি না কোথায় কি হচ্ছে। মীর তাসলিম ভাই একটা দেখতেছি। ও আচ্ছা, পিপলে যে মীর তাসলিম ভাইয়ের প্রেজেন্টেশনের উপরে ক্লিক করেন, তাহলে মীর তাসলিম ভাইয়ের প্রেজেন্টেশনটা দেখতে পারবেন। তো আমি ওনাকে বলছি যে ওই যে ইনস্টাগ্রাম থেকে ওই ছবিটার মতো করে নিজের ডিজাইনটাকে প্রেজেন্ট করতে। এই তো মীর তাসলিম ভাই কনসেপ্টটা করতে পারছে। আমি এটাই চাচ্ছিলাম যে হ্যাঁ একটা সিম্পল বাট যদি আমি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি তাহলেই উইন করার চান্সেসটা দেখা যাচ্ছে ট্রিপল হয়ে যাবে। কমপ্লেক্স কিন্তু কিছু চায় না। আচ্ছা কে জানি বলতেছিল? হ্যাঁ আমি ওই নির্বাচন ভাইয়ের যে লোগোটা নীলটাতে কানের কর্নারে নীলটাতে সাদা মানে নীল দাগটা আর কি সাদা করে দিলে ভালো হইতো। ও আচ্ছা আছে বোঝা যাচ্ছিল না। হ্যাঁ ব্ল্যাকে যে ব্লুটা আসলে ফুটছে, ব্ল্যাকে ব্লুটা। হ্যাঁ মানে আমি দূর থেকে দেখা যাচ্ছে তখন ওই সাদা মার্কটা দেখা যাচ্ছিল না। হ্যাঁ আমি বললাম যে দেখ এটা প্রবলেম হয়েছে। ওটার স্ট্রোকের সাইজ আর ওটার স্ট্রোকের সাইজ কি সেম আছে? স্ট্রোক দিছে, স্ট্রোকের উপরে ক্লিক করতে হবে নাকি? হ্যাঁ স্ট্রোকের উপরে ক্লিক করতে হবে। ওইটা ধরে স্ট্রোকের আচ্ছা ব্লু তো ব্লুই হয়ে গেছে, সাদা করে দেবো। এই তো এখন ঠিক আছে। এই তো সুন্দর প্রেজেন্টেশন হয়েছে মেরিন। এই তো পারফেক্ট। এখন পোর্টফোলিওতে সাজানোর মতো একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। পোর্টফোলিওতে দেওয়া যাবে। সাবমিট করে 2000 করে দেন এখানে, 2000 করে দিয়ে ওখানে সাবমিট করে দেন। আচ্ছা পড়াটা দেখতে এই প্রেজেন্টেশন আমার খুব ভালো লাগে। কেমন জানি উইয়ার লাগছে ভাবে হয় নাই ফর্মাল ফন্টটা চেঞ্জ করব। হ্যাঁ ফর্মাল ফন্ট ইউজ করো, কমপ্লেক্স হয়ে যাচ্ছে। ক্লায়েন্ট আসলে কিন্তু কমপ্লেক্স পছন্দ করে না, সিম্পলিসিটি পছন্দ করে। আচ্ছা সার্কেল ঠিক আছে স্যার, এই যে এরকম সার্কেল এটা তুমি যখন ডিজাইন করছো তখন তুমি কি চিন্তা করছো, মানে মিনিংটা কি? মানে মেরিন হচ্ছে যে মেরিনের কালার দিতে চেয়েছিলাম, আর হচ্ছে শাইনের ব্যাপারটা সূর্যের মতো শাইন করে, তো এর জন্য এরকম
মানে গ্লো করতেছে এরকম টাইপ দিতেছে। না তুমি মেরিন লোগো লিখে সার্চ দাও তো, দেখো তো মেরিন শাইন, মানে শাইন এবং মেরিন লিখে গুগলে সার্চ দাও, গুগলে যাও, গুগলে যে লেখো মেরিন লোগো। Regarding the Android 603 open is private entry. What should I write? I don't know. হ্যাঁ মেরিন লোগো দাও, ইমেজে চলে যাও। যদিও সবগুলো এরকম সার্কুলার চলে আসছে, বাট আসলে এই ধরনের কিন্তু কমপ্লেক্স কিছু পছন্দ করবে না ক্লায়েন্ট। সিম্পলিসিটি হচ্ছে সব থেকে বেস্ট। আর এখান থেকে মেরিন এবং শাইন, এই দেখো তারপর আসলে ক্লায়েন্ট যে কোন ধরনের লোগো পছন্দ করে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। ক্লায়েন্ট দেখা যায় যে হুটহাট করে একটা খারাপ ডিজাইনও পছন্দ করে ফেলতেই পারে। এখন কথা হচ্ছে যে এই যে ওট কপি করতে চাইছিলাম হালকা। হ্যাঁ বুঝতে পারছি। ওটা কি 5 স্টার পাইছে? পাইছে স্যার। কিন্তু কেউ কিন্তু ফন্ট এরকম ইউজ করে নাই। আর ফন্টটা নরমাল দিছি সবাই। আমি সেটাই বলতেছি, ফন্ট নরমাল দাও। আচ্ছা আচ্ছা দাও পার্টিসিপেট করো, এটাও পার্টিসিপেট করো, এটা একটা ভেরিয়েশন রাখো, আর একটা ভেরিয়েশন করো ওটাতে দেখি আবার কি অবস্থা। ভাই আমি শান্ত বলতেছিলাম। শান্ত ওকে, শান্তটা দেখে আসি। হ্যাঁ শান্ত, Is there a logo as a requirement? We tried. MS Merin Shine weird লাগতেছে না? মানে আর কি করবো ভাইয়া? আরো কি সিম্পল করা যায় না? এটা মানে একই জিনিস মনে হচ্ছে রিপিটেড আসছে। যেমন কি করব? আচ্ছা দাও সাবমিট করো, সাবমিট করো। Let us know. We are always here for revisions. Thank you for viewing our work. আচ্ছা ওইটা তুমি যেটা করছো, When it is new design and graphics ওটা মার্কআপ করে সাবমিট করে দাও। ওকে ভাইয়া। Shall we design the logo as you required? Let us thank you for that. Okay. We need any changes? Let us know. Let us know এর পর একটা কমা দাও। Let us know এর পর একটা কমা দাও। We are always here for revisions. Thank you for doing our work. The design the logo for requirement. You need a change. Okay, আর কিছু লেখার দরকার নাই। এখন ওইটারই মাল্টিপল কিছু ভেরিয়েশন করে সুন্দর করে ওই যে ওদের প্রেজেন্টেশন মতন করে সাবমিট করো কিছু ডিজাইন। আরো একটা ডিজাইন দিয়ে তো লাভ নাই। এখানে প্রাইসিং কত, এটা কন্টেস্টের দাম কত? $239 তো $239 দিয়ে দেবা। হ্যাঁ সাবমিট দিয়ে দাও। আর কে করলেন? ভাই টেক্সচার ভালো মতো কাজ করতেছে না, গ্রেডিয়েন্ট মারা দিলাম। টেক্সচার নাকি
হ্যাঁ ভাই টেক্সচারটা আর কি ফুটতেছিল না ভালো মতো, গ্রেডিয়েন্ট মারে দিছি। আহ, গ্রেডিয়েন্টটা ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে, ফন্টটা মনে হয় একটু বোল্ড হলে ভালো হতো, ফন্টটা। নিচেরটা এটাকে আউটলাইন করার পরে স্ট্রোক দিয়ে দেবো। এইটাতে ইয়া করে দিতে হবে। তো আছে ভাইয়া আমারটা দেখা যাচ্ছে? হ্যাঁ মুহিব ভাই আপনারটা দেখা যাচ্ছে। ভাই ঠিক আছে প্রেজেন্টেশন? না 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 না, একটার ভিতরে কমপ্লেক্স হয়। না না না, এইভাবে না, এইভাবে না। এভাবে না না? ইনস্টাগ্রামে চলো, ইনস্টাগ্রামে একটা, হ্যাঁ ঠিক আছে, ভেরিয়েশন গুলো ঠিক আছে, মানে কালার গুলো ঠিক আছে, কিন্তু তোমাকে ইয়া করে দিতে হবে, মানে প্রেজেন্টেশনটা একটু ইনস্টাগ্রামে যাও। ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে যে ওখানে লোগো লাগে, লোগো। ভাইয়া মেরিন চ্যানেলটা কি ইয়াতে বোতলে কি ইয়া করে দেবো, মাকআপ করে দেবো? আচ্ছা একটু দাঁড়া, আমি মুহিবের সাথে একটু কথা বলতেছি তো। মুহিব, আপনি কি করেন এখানে সার্চ দেন, লোগো লিখে সার্চ দেন, লোগো অসমের প্রোফাইল চলে আসবে। লোগো লিখে সার্চ দিলে, লোগো লিখে সার্চ দেন, ওই যে লোগো অসম ওখানে শো করতেছে না, লোগো অসম লেখেন। লোগো লেখার পর লোগো অসম AW লেখেন। আসার তো কথা বোঝাই যায় না, বসলে কখন সময় শেষ হয়ে যায়। AW আচ্ছা, লোগো অসমের প্রোফাইল আসার সাথে সাথে দেখেন এখানে কয়েকটা প্রেজেন্টেশন টেকনিক আছে। হ্যাঁ নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। এই দেখেন এর প্রেজেন্টেশন টেকনিকটা ফলো করতে পারেন। এই যে ডান পাশে এম, এম যেটা লিখছে এম এম, হ্যাঁ এটা এটা ফলো করতে পারেন। এটা একটা, আরেকটা নিচে আসেন, ওটা ওটা ওপেন করে ওটার স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট ক্রপ করে নিয়ে নেন। এটার প্রেজেন্টেশনটা একদম সেম এরকম ভাবে প্রেজেন্টেশন করুন। আপনার বোতল এখানে বসায় দিবেন। এই যে মহিলার ইমেজটা আছে না, মহিলার ইমেজটার জায়গায় আপনার ইয়াটা বসায় দিবেন। এটা স্ক্রিনশট নেন, ফরম্যাটটা ফরম্যাটটা রাখবেন। এই ফরম্যাট স্ক্রিনশট নিতেন, কেটে নিতেন, এই যে এতটুকু জায়গা কেটে নিতেন, তাহলে আর্টবোর্ডটা ঠিকঠাক থাকতো। ভাই আমি এখানে এটাকে কিভাবে কাটবো সেটা বুঝতে পারি না, মানে আমার জানা নাই। স্নিপিং টুল নেন, স্নিপিং টুল, ওখানে যান, ওখানে যাওয়ার পর স্নিপিং টুল নেন, এসএম লেখেন, এসএম নাই। ও আচ্ছা ওকে, এসএম লেখেন। এই তো পুরোটুকু না, পুরোটুকু না, ওটা তো পুরোটুকু আমার নেওয়ার দরকার নেই, আমার দরকার কতটুকু, জাস্ট হ্যাঁ ইমেজটুকু, হ্যাঁ এইটুকু, এইটুকু এক্স্যাক্ট। তো এই সাইজে আমি কি করব, আর্টবোর্ড, এই ইমেজটা আর্টবোর্ডে নিয়ে একদম এই ফরম্যাটটাই রেডি করব। এই ফরম্যাটটার মতন করে আমরা আমাদের ডিজাইনটা এখানে ইনকর্পোরেট করব। ক্লায়েন্ট তাহলে একটা প্রিমিয়াম লুক পাবে। মেয়েটার জায়গায়, মেয়েটার ছবির জায়গায় আপনি আপনার বোতলের ছবিটা বসায় দিবেন, আর লোগো তো লোগো থাকবে, এই আর কি। তাহলে আপনার আপনার প্রেজেন্টেশনটাও কি হয়ে গেল, আপনার প্রেজেন্টেশনটাও কোয়ালিটি সম্পন্ন একটা প্রেজেন্টেশন হলো। ইটস নট লাইক ও প্রেজেন্টেশনেরও কপিরাইট করে ফেলছে, এরকম তো না, তাই না? আরো দেখেন নিচে আছে, আরো নিচে আছে বোতলের একটা মাকাপ আছে। এই যে এটা ওই আপনি এই ফরম্যাটটা আপনি ফলো করতে পারেন, যদিও এটা হিজিবিজি লাগতেছে। এই যে ডান সাইডে একটা যেটা আছে ওইটাও ফলো করতে পারেন। হ্যাঁ এই যে বাম সাইডে হ্যাঁ ওইটা একটা আছে। আরো নিচে যদি নামেন, প্রেজেন্টেশন টেকনিক, এই যে গেল উপরে চলে গেছে, এই যে এটা বাম সাইডেটা, হ্যাঁ এইটা ফলো করতে পারেন। এই স্টাইলটাও কিন্তু আপনি ফলো করতে পারেন। তো যারা আর কি প্রফেশনাল ডিজাইনার, তারা কিন্তু এইভাবে করেই তাদের কোয়ালিটি সম্পন্ন ডিজাইনগুলো সুন্দর করে প্রেজেন্ট করে। তার মানে মাকআপ করে এখানে বসায় দিচ্ছে, তারপরে আবার এইভাবে আস্তে আস্তে কি করতেছে, দাঁড় করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, অলরেডি 17 বেজে গেছে, আর কি কেউ দেখাতে যাচ্ছেন? ডিজাইন কিন্তু মুহিব ভাইয়েরটা খারাপ হয়নি, মুহিব ভাইয়েরটা কিন্তু সুন্দর সুন্দর লাগছে। না ওরা ফন্ট দিয়ে যারা দিচ্ছে তাদের ভিতর থেকে একজন উইন করছে, কিন্তু আপনি পরে আফসোস করবেন। আমি চাই এই আফসোস ফিলিংটা যেন আপনি আপনার হয়,
আফসোস, যত আফসোস ফিলিংসটা আসবে তত আপনার কোয়ালিটি সিম্পলিসিটি বৃদ্ধি পাবে, তত আপনার ডিজাইন কোয়ালিটির ভিতরে সিম্পলিসিটিটা চলে আসবে। তো সেটা আমি চাচ্ছি। আর এই যে ফন্ট দিয়ে যারা করতেছেন এদের আপনাদের ডিজাইন কিন্তু খারাপ হচ্ছে না। ভাইবেন না যে আমি সিম্পলি মাত্র জাস্ট ফন্টটাকে ঘুরায় পাঠিয়ে দিচ্ছি তাহলে মনে হয় আমার ডিজাইনটা খারাপ হচ্ছে না, এরকম কিন্তু না। আসলে কাজটাই এটা, সুন্দরভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা। সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট অলওয়েজ। স্যার আমারটা যদি প্রজেক্ট দুটাতে সময় কতক্ষণ আছে স্যার? কিসের কন্টেস্টের? হ্যাঁ কন্টেস্টের সময় দেখতে হবে কতক্ষণ জানি আছে। 1 উইক রিমেইনিং, এটাতে 1 উইক আর এটাতে আছে 6 ডে, মানে দুইটাতেই প্রায় এক সপ্তাহ মতো সময়। আর দুইটাই হচ্ছে গ্র্যান্টেড প্রজেক্ট, গ্র্যান্টেড মানে টাকা অলরেডি পে করে দিছে, টাকা অলরেডি পে করে দিছে। কে জানি আবার আসছে, স্যার আমারটা একটু দেখেন স্যার। দেখি কাটটা 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 কাটটা। ইমান স্যার হ্যাঁ এই তো এই তো এই তো আচ্ছা ফর্মাল ফন্টে দিয়ে দাও, ফর্মাল ফন্টে, মানে কমপ্লেক্স করো না। নিচের ফন্টটা ভালো হয়নি, নিচের ফন্টটা ভালো ফরম্যাট হয়নি। হ্যাঁ ওটা বাদ দিয়ে এখানে একটা ফর্মাল ফন্ট দিয়ে দাও। মুন্সিরাত বা ল্যাটো বা রেলওয়ে বা বিয়ের পরে এগুলা কি করছে? বিয়ের পরে এটা চুল জুম করে তো এগুলো মাথায় আইডিয়া যে কোথায় থেকে আসে, চুল নিয়ে বসায় দিচ্ছে নাকি? ঠিক আছে, এটা চুল ছিল, চুলটা এলো মেক ক্লিপিং মাস্ক করছি এটা। আচ্ছা ঠিক আছে, দাও সাবমিট করে দাও। আর ওটা মানে আরেকটু বড় হলে ভালো হবে, মানে তোমার এইচডিটা আরেকটু বড় হলে ভালো হবে। তোমার মানে বসানোর পজিশনটা ঠিক হয় না, মানে বসানোর পজিশন এবং সাইজিংটা ঠিক হয় না। সাইজিং যদি না বুঝি, সাইজিং যারা আর কি ভালো পাইছে মার্ক, তাদের ইমেজটা নিয়ে আসবে। ফ্রিল্যান্সার থেকে ফ্রিল্যান্সারে চলে যাও, freelancer.com এ যে এই যে পজিশন, হ্যাঁ এটা ছবিটা কপি করে নিয়ে যাও। তো তুমি তো পজিশন বুঝতেছো না যে আসলে কতটুকু জায়গা জুড়ে বসালে তোমার ফন্টটা আসলে ফর্মাল হবে। তো এদের থেকে আইডিয়া নিয়ে ওরা যতটুকু জায়গাতে বসাচ্ছে তুমি ততটুকু জায়গাতে বসাই দিও। তোমার নিচের ফন্টটা যতটুকু হবে ততটুকু করে দেবে। আর ফর্মাল ফন্ট চেষ্টা করো ফর্মাল ফন্টে রাখার। আচ্ছা ঠিক আছে, আজকে অলরেডি 20 বেজে গেছে, আমি আর লেন্থি করতেছি না। আপনারা কি করবেন, এটা সুন্দরভাবে প্রেজেন্টেশন, আমি আবার বলতেছি যারা সাবমিট করবেন প্রেজেন্টেশন টেকনিকটা নিবেন হচ্ছে লোগো আসামের কাছ থেকে। আমরা ওখানে যারা সাবমিট করতেছে তাদের মতন করে করব না, আমরা তাদের থেকে বেটার করব। আমরা চেষ্টা করব তাদের থেকে সুন্দরভাবে আমাদের ডিজাইনগুলোকে সাবমিট করার, তাদের থেকে বেটার করে। হ্যাঁ এখন কথা হচ্ছে এখানকার যে সাইজটা, এই যে সাইজটা আছে এখানে, এই সাইজটা একুরেট কিন্তু ইনস্টাগ্রামের সাইজের সাথে এক না। ইনস্টাগ্রামের সাইজ 4 কোণা একদম স্কয়ার, আর ফ্রিল্যান্সারের যে এখানে সাবমিট করার যে ডিজাইন এটা কিন্তু স্কয়ার না। তো সেই ক্ষেত্রে আপনাকে হয়তো একটু কাস্টমাইজ করে নিতে হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে এইটা কাস্টমাইজ, এটা আবার স্কয়ার দেখাচ্ছে, আমি তো ফ্রিল্যান্সারই আসছি না এখানে আবার ওইটাই দেখায় ঠিকই, কিন্তু ওপেন করলে ওটা স্কয়ার না, ওটা রেক্টেঙ্গেল হয়ে যায়। হ্যাঁ তো স্কয়ারের ভিতরে যদি আমি ডিজাইনটা দেই তাহলে আমার অটোমেটিক্যালি পারফেক্ট দেখাবে। মানে ইনস্টাগ্রামের যেটা আছে সেটাতে দিলেও হবে, সমস্যা নেই, দিয়ে দেন, দেখবেন যে অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছে। যদি সাইজ নির্ধারণ করতে চাই বা সাইজ ফাইন্ড আউট করতে চাই যে এটা আসলে কতটুকু সাইজ, এখানে আবার স্কয়ারই দেখাচ্ছে। তো ইনস্ট্রাক্ট এলিমেন্টে যে আমি কিন্তু এটা সাইজটা ফাইন্ড আউট করে ফেলতে পারি যে আসলে এটা কত বাই কত আছে। ওই দেখেন 264 ইন্টু 240, দ্যাট মিনস 264 হচ্ছে ওয়ে আর হাইটটা হচ্ছে 240। এই রেশিওটা মেনটেন করতে হবে, মানে এই সাইজ না, এই রেশিওটা মেনটেন করে 2000-এ যত হয় আর কি তত দিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনার ডিজাইনটা একদম একুরেটলি মাঝখানে বসে যাবে। আর ইনস্টাগ্রামে তো পুরো স্কয়ার। আচ্ছা ঠিক আছে, এটার জন্য সুন্দর কিছু প্রেজেন্টেশন করেন, ইনস্টাগ্রাম থেকে প্রেজেন্টেশন আইডিয়া নিয়ে সাবমিট করে আমাকে দেখেন, গ্রুপে আপলোড করে দেন। আজকের মতো আর লেন্থি করতেছি না, আজকে যে কি প্যাকেজিং দেখানোর কথা ছিল মনেই নেই আবার। আচ্ছা ঠিক আছে, কালকে আমি ডাই কাট নিয়ে প্যাকেজিং নিয়ে আবারও বসবো।
কালকে শুরুতেই আমরা ডাই কাট বা প্যাকেজিং নিয়ে করবো। বাট আজকে আপনাদের কাজই হচ্ছে এই দুইটা কন্টেস্টের জন্য যে কটা ভেরিয়েশন করা যায়, ভেরিয়েশন কাদের মতো করে করব, যারা 5 স্টার পাইছে, যারা 5 স্টার পাইছে তাদেরই মাল্টিপল ভেরিয়েশন করে করে মার্কআপ করে করে সুন্দরভাবে এদের থেকে বেটার করে আমরা কি করবো এখানে সাবমিট করে দেবো, যেন আপনাদের উইন হওয়ার চান্সেস থাকে। এই হচ্ছে কাজ, এটাই আমরা এখন কন্টিনিউয়াসলি আপাতত করতে থাকবো। পাশাপাশি মাঝখান দিয়ে আমরা টুকটাক নতুন নতুন কিছু শেখার চেষ্টা করবো। টুকটাক দেখবেন যে প্রত্যেক দিনই নতুন নতুন কিছু অপশন আপনাদের থাকবে। আপনাদের যেগুলো কোশ্চেন থাকবে কোশ্চেনগুলো রেডি করে রাখবেন, বা অমুক জিনিস বুঝতেছেন না, যেমন আজকে শারমিন আপু একটা বলো যে বিডিং কিভাবে করবে, আমার মনে হচ্ছিল আমি অলরেডি বিডিং কিভাবে করতে হয় দেখাই দিয়েছিলাম। তো এরকম যদি কারো কোশ্চেন থাকে যে অমুক জিনিসটা কিভাবে করবে, অমুক জিনিসটা কিভাবে করবে, সেই জিনিসগুলো নিয়ে আমি আপনাদেরকে অ্যাকশন দেখাইছিলাম, অ্যাকশন ফটোশপের অ্যাকশন কিভাবে ইউজ করতে হয়। হ্যাঁ ভাই দেখাইছিলাম। অ্যাকশন দেখানো হয়েছে। যাই হোক তাহলে আচ্ছা স্যার, একই লোগো দুইটা আইডিতে ইউজ করা যাবে না? দুইটা ফ্রিল্যান্সারের আইডিতে হ্যাঁ, ফাইবারের আইডিতে। না 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 করেন না, তাহলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। একই লোগো দুইটা আইডিতে আপনি ইউজ করতে পারবেন না। ব্র্যান্ডের আইডির লোগোই রাখতে হবে। এই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আর পরে কি কেউ আসছেন? অ্যাবসেন্ট ছিলেন আল মামুন ভাই, দেখি যারা বাদ ছিল। তারপর হচ্ছে বিশ্বজিৎ দাস ভাই নাই। তারপর রোহান, রূপসাহা, রোহান, ভাই রোহান মনে হয় পড়ে আসছিল। পরে আসছে পারভেজ ভাই, আসছেন না পারভেজ? জি স্যার, জি। এই তো আচ্ছা, আর কে শুভ ভাই, আল মামুন, শুভ ভাই দেখছিলাম। হ্যাঁ শুভ ভাই তো আসছিল মনে হচ্ছে, ওই এসে চলে যায় নাকি? আসলে মনে হয় দেখে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিলাম প্রেজেন্ট যারা যারা আসছিল আর কি। তবে চেষ্টা করবেন একটু অ্যাটেন্ড করার। আমরা তো আসলে সবাইকে প্রত্যেকদিন প্রজেক্ট করাচ্ছি। আপনারা যদি প্রজেক্টে না কাজ করেন বা না কাজ পান, তাহলে কিন্তু পরে আমাদেরকে এই কোশ্চেনগুলোর সম্মুখীন হতে হবে যে আসলে আমরা কি শিখাইলাম, স্টুডেন্টরা কাজ পায় না কেন। তো এই কোশ্চেনের জন্য আমাদেরকে সম্মুখীন না হতে হয়, সেজন্য আমরা কি করতেছি, ক্লাসেই কিন্তু আপনাদেরকে আমি এই প্রজেক্টগুলো করাচ্ছি এবং কোয়ালিটিটা অ্যাসিওর করার চেষ্টা করতেছি। তো হ্যাঁ, হয়তোবা স্বাভাবিক পয়েন্ট অফ ভিউ থেকে অনেকের মনে হতে পারে যে বোরিং ক্লাস হচ্ছে, নতুন কিছু শিখতেছি না, বাট না, এই যে কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করতেছি এতে করেই আপনার কোয়ালিটি ইমপ্রুভ হবে। বাস্তব এক্সাম্পল আজকে আপনাদেরকে একটা দেখাই দিলাম যে অন্য একজন বিডিং করছে, ও কিভাবে বিডিং করছে সেটা দেখতে যে একটা এক্সেল ফাইলই পেয়ে গেছি আমি। ওই এক্সেল ফাইলটা আমি এখন আমার নেক্সট টাইম আমি যখন কোনো ক্লায়েন্টকে লোগো ডিজাইন রিলেটেড কাজ দেবো, তখন কিন্তু আমি ওই এক্সেল ফাইলটা ওকে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিয়ে বলবো এই ফাইলটা ফিল আপ করে দিতে। ওকে, তো এই কারণে আমার কথা হচ্ছে প্রত্যেক দিন দেখবেন কিছু না কিছু নতুন থাকবে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি নেমে যাবো, প্র্যাকটিক্যালি কাজ করবো। আর বাসায় সময় যাদের আছে, ফ্রি সময় আছে, তারা কি করবেন, এই কন্টেস্টটার জন্য আরো কতগুলো ভেরিয়েশন করে দেবেন। কাজ কিন্তু কঠিন না, আবারও বলতেছি, একদম সিম্পল কাজ। দেখবেন যে উইন করছে তার ডিজাইন দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনার মাথা থেকে এই আইডিয়াটা আসলো না কেন, এটা আপনি নিজেই নিজেকে বলবেন উইনারকে দেখার পর। তো আমি ওইটাই চাচ্ছি যেন আপনি ওইটা ফিল করেন যে আসলে কোয়ালিটি সম্পন্ন কাজগুলো কেমন হয়। সিম্পলিসিটি, কেন আমি কথাটা বলি সিম্পলিসিটি, কেন আমি বারবার আপনাদেরকে লোগো আসামের প্রোফাইলে নিয়ে যেয়ে তাদের মতন করে আপনাদের ডিজাইনটাকে প্রেজেন্ট করতে বলি। তো এই জিনিসটা আসবে তখনই যখন আপনি ফেলিওর হবেন। আর আমি চাচ্ছি কন্টেস্টে উইন না করেন, সমস্যা নাই, কিন্তু ওইখান থেকে যেন কিছু শিখতে পারেন, এটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। আবার আকাশ তো তুমুল অন্ধকারে আছে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লোজ করে দিচ্ছি। কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে। কালকে আমরা ডাই কাট, আমাকে শুরুতে একটু মনে করে দেবেন যে ডাই কাট, বক্সিং এবং ডাই কাটের বিষয় নিয়ে আলোচনা করা হবে। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। ওকে, কথা স্যার একটু লাস্ট দেখেন তো। ওকে, কাটটা জানি পারবে ভাই, পারভেজ ভাইটা এই তো এখন অনেকটা সুন্দর লাগতেছে মনে। আচ্ছা ওকে, আচ্ছা দিয়ে দেন। দুইটা কালার হয়ে গেছে তো, একটা পিঙ্ক কালার হয়ে গেছে, একটা ইয়া কালার হয়ে গেছে। সাদা করে দেন কোনটা স্যার? এই যে মেরিন শাইন কথাটাকে সাদা করে দেন, ভিতরের এমটাকে সাদা করে দিতে পারেন, বা না থাক। যদিও অতটা আমার কাছে কেন জানি এখন ওই লেভেলের লাগে না,
কোয়ালিটি সম্পন্ন ওইরকম হয় নাই, আরো সিম্পলিসিটি লাগবে। আচ্ছা আরো কিছু ভেরিয়েশন করব পরে, একটু দিয়ে দিই। তুমু যা শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা করে আপনারা গ্রুপে আপলোড করে দেন কে কি ধরনের ডিজাইন আপলোড করতেছেন। গ্রুপে আপলোড বলতে গ্রুপে ডিজাইন আপলোড করতে হবে না, গ্রুপে আপনি লিংক আপলোড করলেও হবে। মানে আপনি যে কন্টেস্টটা করছেন না ওটার লিংক, মানে ওটার লিংকটা জাস্ট আপলোড করে দিবেন যে এই কন্টেস্টে আপনি পার্টিসিপেট করেন, তাহলেও চলবে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই ক্লোজ করে দিচ্ছি। ইনশাআল্লাহ আবার আগামীকাল দেখা হবে। আমাকে ডিজাইনগুলো দেখ।